পূজা, অর্চনা, আরাধনা আর তপস্যা এসব এত পবিত্র কর্ম যদি নিঃস্বার্থভাবে তা করা যায় তবে তা সাধক আর সংসারের কাছে পরম কল্যাণকারী হয়ে দাঁড়ায়। আমি দেখতে পাচ্ছি ঋষি কশ্যপ আর রাক্ষসী মায়ার পুত্র সিংহমুখ সুরপদ্ম আর তারকাসুর মনের মধ্যে ছলনা, কপটতা আর পাপ নিয়ে বহু বর্ষ ধরে মহাদেবের আরাধনা করে চলেছে। হে মহাদেব, আমরা 25 বছর ধরে আপনার তপস্যা করছি, কিন্তু এখনো আপনি আমাদের দর্শন দেননি। তাই আমি এই যজ্ঞকুণ্ডে নিজের আহুতি দিচ্ছি। ভোলানাথ, আপনি আমাদের 3 ভাইয়ের ঘোর তপস্যাতেও প্রসন্ন হননি। এই জন্য এবার আমরা নিজেদের আহুতি দেব। এই জন্য এবার আমরা নিজেদের আহুতি দেব। এই জন্য এবার আমরা নিজেদের আহুতি দেব। আমি তোমাদের 3 ভাইয়ের তপস্যা আর সমর্পণে প্রসন্ন হয়েছি। বলো, তোমাদের কি ইচ্ছে? মহাদেব, আমাদের শুধু একটাই ইচ্ছা, আমাদের অমরত্বের বরদান দিন। এটা অসম্ভব, কারণ এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। কিন্তু তোমরা নিজেদের মৃত্যুকে বেঁধে রাখতে পারো। যদি তাই হয় মহাদেব, তবে আপনি আমাদের বর দিন। আমাদের মৃত্যু আপনার সমস্ত শক্তি একত্রিত করা আপনার পুত্রের দ্বারা হবে। আর তাছাড়া আর কারো হাতে যেন মৃত্যু না হয়। এমনটাই হবে। গুরুদেব, এই 2 ভাই আপনার দেয়া বরের অপব্যবহার করে এই সৃষ্টিতে অন্যায় আর পাপের তাণ্ডব করে বেড়াবে। এদের মাতা মায়া তো এদের জন্ম এই জন্যেই দিয়েছিল যাতে এরা দেবতাদের সর্বনাশ করে।
তোমরা দেবতারা আমাদের সঙ্গে ছলনা করেছ, ছলনা করে আমাদের পাতাল লোকে পাঠিয়ে স্বর্গসুখ ভোগ করছ। কিন্তু আজ আমরা অসুরদের সঙ্গে হওয়া সমস্ত অপমানের প্রতিশোধ নেব। আক্রমণ! এখন থেকে স্বর্গলোকে অসুরদের অধিকার। সমস্ত দেবতারা আমাদের দাস। দাসেদের ওপর এত অত্যাচার করো যে মন, বুদ্ধি আর কর্মে চিরকালের জন্য অসুরদের কাছে বাধা থাকে। এদের দিয়ে সমস্ত নীচ কাজ করাও, যেটা আমরা পাতাল লোকে করতাম। আমার সন্দেহটাই ঠিক ছিল। এর থেকে বড় অনর্থ আর কি? অসুরেরা দেবতাদের উপর অত্যাচার করে চলেছে, আর দেবতারা অসুরদের সেবা। এর ফলে তো সৃষ্টির বিকাশ উল্টো পথে ঘুরবে। এত দুঃখিত আপনারা হবেন না দেবগণ। আমি জানি আপনাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু এবার আমার ন্যায় চক্র চলতে শুরু করেছে। সমস্ত দেবতারা দাসত্ব থেকে এবার মুক্তি পাবে। তারকাসুর আর সুরপদ্মকে মহাদেবের দেওয়া বরের কারণে সংহার করা সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধান করার জন্যে আপনাদের কৈলাস পর্বতে যেতে হবে, স্বয়ং মহাদেবের কাছে। আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। হে মহাদেব, অনর্থ হয়ে গেছে। তারকাসুর আর সুরপদ্ম স্বর্গলোক অধিকার করে আমাদের দেবতাদের সব অধিকার কেড়ে নিয়েছে। এবার আমাদের দেবতাদের অস্তিত্ব রক্ষা
কেবল আপনিই করতে পারেন। গুরুদেব, অসুরেরা আপনার বরদানে যতটাই সুরক্ষিত ততটাই অসুরক্ষিত, কেননা তারা বরদানের সাথে সাথে একটা শর্ত রেখেছিল যে যদি ওদের মৃত্যু হয় তা যেন আপনার পুত্রের হাতেই হয়। গুরুদেব, এবার সৃষ্টির ন্যায় চক্রকে পূর্ণ করার সময় এসে গেছে। এই মুহূর্তে এই সৃষ্টিতে আপনার পুত্রের প্রয়োজন রয়েছে গুরুদেব। শনিদেব, এটা হলো আমার শক্তির 6 জ্যোতিপুঞ্জ। এবার আপনি এদের গঙ্গা ধামে নিয়ে যান। সেখানে এই শক্তিপুঞ্জ থেকে আমার পুত্রের জন্ম হবে। असुरों के विनाश का ऐसे शनि जी रचते दंड विधान। असुरों के विनाश का ऐसे शनि जी रचते दंड विधान। शिव शक्ति के तेज पुंज को शनि ले जाते गंगा धाम। वाहन पे ले जाते गंगा धाम। ओम शं शनैश्चराय नमः। ओम शं शनैश्चराय नमः। ओम शं शनैश्चराय नमः। মা গঙ্গাকে আমার সশ্রদ্ধ প্রণাম। শনিদেব, গঙ্গালোকে আপনাকে স্বাগত। হে মা গঙ্গা, আমি স্বয়ং মহাদেবের আজ্ঞায় এই শক্তিপুঞ্জ নিয়ে এসেছি। এই শক্তিপুঞ্জ থেকে মহাদেবের পুত্র জন্মগ্রহণ করবে। আপনি এই শক্তিপুঞ্জকে ধারণ করুন। শনিদেব, এ তো আমার পরম সৌভাগ্য যে মহাদেব আমাকে এর যোগ্য মনে করেছেন। হে গুরু মহাদেব, আমি দেখতে পাচ্ছি এই 6 বালকের মধ্যে আপনার সমস্ত শক্তি নিহিত রয়েছে। আমি এটাও দেখতে পাচ্ছি এই বালকদের লালন পালন করার জন্যে কৃতিকারাও এই পথেই এগিয়ে আসছে।
বোনেরা দেখো, দেবী গঙ্গার কোলে 6 নবজাতক শিশু খেলছে। বোনেরা, এই বালকেরা আমাদের মা হওয়ার অধিকার দিয়েছে। চলো শীঘ্রতে শীঘ্র চন্দ্রলোকে যাই। দাঁড়াও, হে কৃতিকাগণ, এ আপনাদের নয়, আমার পুত্র। একে আমি ধারণ করেছি। দেবী গঙ্গা, এই বালকদের সর্বপ্রথম স্তন আমরা পান করিয়েছি, অতএব পালনের অধিকার বশত এরা কেবল আমাদের পুত্র। না, শনিদেব ওকে আমার সংরক্ষণে দিয়েছিলেন, সেই জন্য ও আমার পুত্র। দেবী কৃতিকাগণ, আপনাদের মধ্যে এই মতভেদ কেন? এই বালকদের পিতা হলো মহাদেব। এখন এদের মাতা হওয়ার সৌভাগ্য কে পেতে পারেন তার নির্ণয় তো স্বয়ং মহাদেবই করতে পারেন। মহাদেব, এখন আপনিই বলুন, আপনার এই ইচ্ছাপুত্র যাকে শনিদেব আমাকে ধারণ করতে দিয়েছিলেন, তার মাতা হওয়ার অধিকার এই কৃতিকাদের নাকি আমার? হে গঙ্গা, এই 6 জন আমার পুত্র নয়, আমার একটাই পুত্র। এই হলো আমার পুত্র। আমার পুত্র হওয়ার দরুন ওর মধ্যে আমার সমস্ত শক্তি নিহিত আছে। আমার পুত্র হওয়ার দরুন ওর নাম গুহু হবে। দেবী পার্বতীর পুত্র হওয়ার দরুন ওর নাম স্কন্দ হবে। দেবী গঙ্গা ওকে ধারণ করেছে, সেই জন্য ও গঙ্গার পুত্র কুমার হিসেবে পরিচিত হবে। আর কৃতিকাগণকে সর্বপ্রথম দুগ্ধপান করিয়েছে, সেই জন্যে ও কার্তিক নামেও পরিচিত হবে। আর সমগ্র সংসারে ও কার্তিক নামেই পরিচিত হবে। পুত্র কার্তিক, তোমার জন্ম অসুর তারকাসুর আর ওর ভাইকে বিনাশ করার জন্যই হয়েছে।
না, এটা হতে পারে না। আমাদের হত্যাকারী জন্মাতে পারে না। কিন্তু অসুররাজ, এটাই সত্যি। তারকাসুর, মনে হচ্ছে এবার আমাদের অমরত্ব বিপন্ন হয়েছে। না, ভ্রাতাশ্রী, আপনি নিশ্চিন্ত থাকুন। ওই বালক আমাদের মৃত্যুর কারণ হয়ে ওঠার আগে আমরা ওকে শেষ করে দেব, শেষ করে দেব। গুরুদেব, আপনি এবার সেই অস্ত্র প্রদান করুন যা দিয়েও পাপীদের বধ করতে পারবে। পুত্র কার্তিক, এই ফালা আজ থেকে তোমার অস্ত্র, আর এই অস্ত্রকে সবাই বেল নামে চিনবে। যাও আর অসুরদের বিনাশ করো। আমাদের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। তারকাসুর, আমাদের আরো একবার ভাবা উচিত ভালো করে। ও হলো শিবপুত্র, আর আমাদের শিবপুত্রই মারতে পারে। ভ্রাতাশ্রী, আপনি স্বর্গসুখ ভোগ করতে করতে দেবতাদের মতো কাপুরুষ হয়ে গেছেন। যদি আপনি মৃত্যুকে এতই ভয় পান, তাহলে আপনি পাতাল লোকে চলে যান। এমনিতেও আপনাকে আমাদের প্রয়োজন নেই। এই দেবতাদের শেষ করার জন্যে তারকাসুর একাই যথেষ্ট। তারকাসুর, তারকাসুর, আমি ধর্মের পথ থেকে সরে আসা প্রাণীদের তাদের বিনাশের আগে ধর্মের পথ একবার অন্তত দেখানোর চেষ্টা করি। সেই জন্যে তোমাদের বিনাশের আগে সঠিক পথটা দেখাতে চাইছি। তোমরা দুই ভাই তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করো। তোমরা পাতাল লোকে চলে যাও। শনিদেব, দ্বারকাসুরকে এতটা দুর্বল ভেবো না। আজ আমরা কার্তিককে শেষ করে প্রমাণ করে দেব আমরা কতটা শক্তিশালী। যদি আপনি নিজে ওকে বাঁচাতে চান, তাহলে ওকে বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না ওকে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। তারকাসুর, তুমি তোমার বিনাশের পথে এগিয়ে যাচ্ছ। ओ शनि के न्याय चक्र को पूरा करने चलते हैं शिवपुत्र महान। असुरों का अविनाश करेंगे शिवानंद कार्तिकेय भगवान। शिवानंद कार्तिकेय भगवान। शिवानंद कार्तिकेय भगवान। शिवानंद कार्तिकेय भगवान। তারকাসুর, একা এসেছো? আর তোমার ভাই সুরপদ্ম কোথায়? কার্তিক, তোমাকে শেষ করার জন্য আমিই যথেষ্ট। আমাদের সেনা তোমার সব যাত্রায় অবশ্যই অংশ নেবে।
আমার প্রিয় অসুরগণ, যাও ওই দেবতাদের শেষ করে দাও, যাও। কি সুপুত্র, এই সেনাদের ভরসা লড়াই করছিল আমার সঙ্গে, ফলের মতো শূন্যে ঝুলে আছে। সুপুত্র, তোমাকে তো আমি আমার নিজের হাতে শেষ করব। কার্তিক, তারকাসুরকে মারবার জন্যে তোমায় তার সামনে যেতে হবে। তুমি আমার বাহনে যাও আর ওর সম্মুখীন হও। মনে হচ্ছে যে সুরপদ্ম বুঝতে পেরে গেছে যে ওর জীবনও সংকটের মুখে, তাই ও স্বর্গ ছেড়ে পাতালে চলে গেছে হয়তো। কার্তিক, হতে পারে তোমার মধ্যে মহাদেবের সমস্ত শক্তি আছে,
কিন্তু আমার এই মায়াবী শক্তির সম্মুখীন তুমি কখনোই হতে পারবে না। কার্তিক, সুরপদ্মকে বিনাশ করা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এই মায়াবী রথে রয়েছে। মায়ার রথ ভাঙবে আর ওরও বিনাশ হবে। হে কার্তিক, আজ আমার ন্যায় চক্র পূর্ণ হলো। তারকাসুরের বিনাশ হলো আর সুরপদ্ম উদ্ধার হলো। হে ভগবান কার্তিকেয়, আজ আপনার জন্য আমরা দেবতারা আমাদের সম্মান আর স্বর্গলোক ফিরে পেলাম। আজ থেকে আপনি আমাদের সমস্ত দেবতাদের সেনাপতি হলেন। বলো ভগবান কার্তিকেয় জয়।